আজকে হঠাৎ করেই চলে গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়ি। আর সেখানে গিয়ে কি করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আমাকে এইরকম সাজে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। এত পরিমাণে গরম ছিল বলে আমি কিন্তু একদম সিম্পল ভাবেই সেজে নিয়েছিলাম। আজকে আমি শাড়ি পরেছি, কি ভুল করেছি মানে আর কি বলবো। আমরা কিন্তু যাচ্ছিলাম একটা জেঠুর ছোট্ট মেয়ের অন্নপ্রাশনে। অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পাশেই একটা লজে। আমাদের বাড়ির ঠিক অপোজিট সাইডে লজটা, তাই জন্য কিন্তু আমরা রোডটা ক্রস করেই লজে চলে এসেছি। লজের সামনে এসেই দেখি লজটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর অনেকদিন পর একটা ইনভিটেশন পাওয়ার পর আমি ভেবেছিলাম যে শাড়ি পরেই যাব। আর আমাদের যেহেতু লজে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই কিন্তু যেই বোনটার অন্নপ্রাশন ছিল তার সাথে আর দেখা করতে পারিনি। এদিকে দেখো, আমি কিন্তু ফুচকা খাই না, আমার মা বাবা এদিকে ফুচকা খেয়ে নিচ্ছিল। বাড়ির থেকে ভেবে গেছিলাম যে অনেক কিছুই খাবো, কিন্তু ওখানে গিয়ে এত গরম লাগছিল যে কোনো কিছু খেতেই ভালো লাগছিল না। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট পকোড়া। পকোড়াটা যেহেতু মাটনের চর্বি দিয়ে করা ছিল, তাই কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। এদিকে ওপর থেকে নিচের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আর নিচে কিন্তু গানের ব্যবস্থাও করা ছিল। এখানে কিন্তু অনেক কিছুরই স্টল ছিল। স্টলের আইটেমগুলোর মধ্যে ছিল মোমো, ফুচকা, কফি, পকোড়া আর মকটেল। আমি যেহেতু আদার্স জিনিসগুলো খাইনি, তাই কিন্তু আমি একটু মকটেলের কাউন্টারে চলে এসেছি। এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা লেমন সোডা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেভার ছিল, কিন্তু পার্সোনালি আমার লেমন সোডাটা খেতে খুবই ভালো লাগে। এই গরমের মধ্যে লেমন সোডাটা খাওয়ার পর নিজেকে একদম রিফ্রেশ মনে হচ্ছে। আমরা তো এদিকে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আর ওপরের দিকে কিন্তু বাজি ফাটাচ্ছিল সবাই। এবার চলো মেন কোর্সের দিকে যাওয়া যাক। আজকে কিন্তু এই ছোট্ট বুনুটারই অন্নপ্রাশন ছিল। মেনুতে কি আছে সেগুলো তো তোমরা দেখেই নিলে। এবার চলো আমি কি খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই কিন্তু পাতে পড়ে গেছিল চিকেন শাটে, তারপরে দিয়ে দিয়েছিল রাধাবল্লভী আর চানা মশলা, তারপর দিয়ে দিল সাদা ভাত আর তার সাথে ভেজ ডাল। এই সাদা ভাত আর ভেজ ডাল তার সাথে একটু লেবু চিপে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কিন্তু এই কম্বিনেশনটা খুব ভালো লাগে। ভয়েস ওভার দিতে দিতে আমার আবারও এই জিনিসটা খেতে ইচ্ছা করছে। তোমাদের তো আগেই শেয়ার করেছিলাম আমার আমিষের থেকে নিরামিষ খেতে খুব ভালো লাগে। তার সাথে দিয়ে দিয়েছিল দই কাতলা। মাছ দিয়ে খেতে না খেতেই পাতে পড়ে গেল স্যালাড, আর তারপরেই দিয়ে দিল রাইস, আর তারপরেই ছিল আজকে শো স্টপার মাটন কষা। আমার কিন্তু অলরেডি পেট ভরে গেছিল বলে রাইসটা আর শেষ করতে পারিনি। আর তারপরেই দিয়ে দিয়েছিল আমের চাটনি, আর তার সাথে পাঁপড়, আর তার সাথে দিয়ে দিয়েছিল 2 রকম মিষ্টি। তারপর ছিল আইসক্রিম আর হজমোলা। আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কারণ মনু আর মনুর বেবিরা বাড়িতে একা ছিল। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।